হরে কৃষ্ণ, রাধে রাধে। কাছে ও দূরে যত ভক্তবৃন্দ আছেন, সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার শতকোটি প্রণাম। তা আশা করি গুরুদেবের কৃপায় সবাই ভজন কুশলে আছেন। তো আমি জগন্নাথ পুষ্পা, আমিও আপনাদের আশীর্বাদে কিছুটা ভালো আছি। তো এই যে আমার সকালের সেবাকর্ম শেষ। গতকাল কিছু আর কি ফুল এনেছিলাম। তো আজকে দিনটি শুরু করলাম এখন থেকে। আশা করি সারাদিন থাকবেন আমার সাথে। তো এখন রান্না করব। শীতে কেঁপে আসছে মুখ, কণ্ঠ বেরোচ্ছে না। তো আজকে ছেলের স্কুল শুরু হয়ে গেল, রান্না বান্না করব আবার সেই রুটিন। এখন রান্না করব, রান্নাটা শেয়ার করি। 9টার মধ্যে আমার গোপোষণার ভোগ দেব, 9:30টায় ছেলে বেরিয়ে যাবে। তো এই যে সব কিছু নিয়েছি, দেখুন কেমন কুয়াশা পড়েছে। ওরকম কুয়াশা পড়েনি, কিন্তু অনেক ঠান্ডা। হাত পা কেমন যেন কামড়ে কামড়ে যাচ্ছে, কীরকম যেন লা ধরছে। তো আমি রান্না করে নেই। আজকে রান্না করব কি সেটা শেয়ার করি। বড়দি ফুল তুলছে, ফুল ফোটে না। তো আজকে রান্না করব এই যে চচ্চড়ি করব আর ফুলকপি দিয়ে পনিরের তরকারি করব। তো চুলাটা জেলে দিয়ে নেই, চাল ধুয়ে এসেছি। এত ঠান্ডা বাবা। চচ্চড়ি চুলায় দিয়েছি, চচ্চড়ি চুলায় দিয়েছি। ওই পাশে আমি এখন অন্যটা বসিয়ে দেব, সময় নেই। তো যে ওই পাশে অন্ন বসিয়ে দিলাম। 8টা বেজে গেছে। তো চচ্চড়িটা হয়ে গেলে তরকারিটা দেবো। চচ্চড়িটা নামিয়েছি, একটু ধনেপাতা দিয়েছি। এখন ঘরে নিয়ে রেখে আসি, তারপরে যে তরকারিটা নামাই। তো এই যে অন্ন হয়নি, ওই পাশে এখন রসা দেব। তো বাতাস থাকছে, তরকারিটা তুলে দিয়েছি, অন্ন প্রায় হয়ে গেছে। নামিয়েছি এই চুলাই। এই যে পাশে রসা সোমবার দিয়েছি। এখন শাকটা একটু হয়ে গেলে নামিয়ে ফেলব। এই যে ভোগ দর্শন করুন, ভোগ দর্শনদের ভোগ কাটে। আমার গোপাল সোনার ভোগ হয়ে গেছে। তো এই যে শাক তুলতে যাব, সকালে রান্না করতে হয়। বাবু স্কুলে গেলে আমি ঘুম এসেছিলাম একটু। কি করিস? এখন যে বড় দিয়ে গেছে, কিছু শাক তুলে রাখি। সকালবেলায় তো রান্না করতে হয়, তখন শাক তোলা সম্ভব হয় না। 9টার সময় ভোগ দিতে হয়। ছেলে আজকে স্কুলে গেছে। আমি দেখি সামনে আগামীকাল আর কি স্কুলে যাব, ওর ভর্তির টাকা দিয়ে আসবো। রোদ উঠেছে আজকে ঠিকই, কিন্তু ওরকম না, কালকের মতো না। ওই যে বড়দি, তো যেখান দিয়ে শাক তুলবো, এই যে বড়দিদের জমি, এখানে 5 মিশালি শাক তুলবো, শাক পিঠালো করব কালকে। যে বইতা শাক আছে, পালং শাক,
সেঞ্চি শাক সব মিলিয়ে নেব। ওই যে খেসারি শাক তো তুলে নেই। তুলবেন না? তুলেন। তো তুলে নেই শাক। এই যে দেখুন সরিষা শাক। সরিষা শাক একদিন 2 দিন রান্না করেছিলাম। তো আমি যে পলিথিনে এনেছি, পলিথিনে করে নিয়ে যাব, ফ্রিজে রেখে দেবো। যে বড়দি শাক তুলছে, আমি ওই তুলছি। বড়দি তাকান। বাহ, ভালো করে তাকান। তাকাইছি তো, বেলা গেল গা। বেলা গেলে রান্না করবে। এই যে চলে আসলাম। ওই যে বড়দি চলে গেছে। উঠান ঝাড় দেব। এই যে বড়দি রান্না করছে, শাক নিয়ে আসলো। আমি আবার রুতুমকে পড়াতে যাব। কি রান্না করেন? রান্না শেষ? কি রান্না করলেন? শাক ভাজি আর নিরামিষ তরকারি। নিরামিষ তরকারিটি সুন্দর হয়েছে। বড়দি নিরামিষ তরকারি সুন্দর করে। বড়দি রান্না শেষ। তো আমি রক্তিমকে পড়িয়ে আসি। এই যে অরিত্রকে পড়াচ্ছি। আমার ঘরটা আচ্ছা দেখে, ওই যে ও ঘর বানিয়েছে, ওটা ওই যে ঘর বানিয়েছে কাপড় দিয়ে। এখন সব পোলাপান ঘর বানানো শুরু করেছে। ও ওই যে সুরদি বানিয়ে দিয়েছে। তো যে এখন পড়াচ্ছি ওকে। ওকে পড়িয়ে তারপর রক্তিমকে পড়াতে যাবো। না পড়ো। শরিয়তে অজগর। শরিয়তে অজগর। শরিয়তে আম। শরিয়তে আম। 2টা করে না? এই যে শরিয়তে অপরাজিতা। শরিয়তে অপরাজিতা। অজগর। অজগর। শরিয়তে আম। শরিয়তে আম। আনারস। আনারস। এদিক তাকিয়ে, এদিক তাকিয়ে। এভাবে পড়ে কেন? সুন্দর করে পড়ো। তো বিকেলের কাজকর্ম সেরে এই যে ফ্রেশ হলাম। এই যে দেখুন ঘরদোর পরিষ্কার করে বিকেলে কাজকর্ম করলাম। এই যে তো এখন বিকেলবেলা, তো ভাবলাম কিছু করি। গোপালকে শীতের দিন পড়েছে, কিছু তো দিলাম না। তো পৌষ মাস গেল, সবাই তো বাস্তি পূজায় পায়েস করে দিয়েছে। আমি একদিন গোপালকে দেবো। তো কবে দেই, যেদিন দিই সেদিন শেয়ার করবো। তো আজ এখন আর কি, বিকেলবেলা সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার পরে গোপালকে আজকে ভাপা পিঠা করে দেবো। তো এই যে দেখুন দেখুন আমি সব কিছু নিয়েছি, ভালো করে দেখাই। তো এই যে চাল নিয়েছি, গুড় নিয়েছি, নারিকেল নিয়েছি। তো এই যে চুলাটা একটু লেপে দিয়েছি। তো এখন আমি জাল ধরিয়ে দেবো। এই যে চালটা মেখে নেই। তারপরে এই যে এটার মধ্যে দেখুন আমার গোপু শোনার জন্য বাটি আছে এরকম অনেকগুলো। তো এটা দিয়ে বানাবো। তো আমি চালটা মেখে নিই। সন্ধে হয়ে গেল, বাইরে করবো তো একটু সময় লাগবে। এই যে গুঁড়িটা মেখে নিয়েছি জল দিয়ে। এখন এই যে
গোপালকেও দেওয়া হয় না, নিজেও আর সেবা নেওয়া হয় না। ভাবলাম আজকে সন্ধ্যেবেলা করে দেই। আমি আবার এগুলো বেশি পারি না, তো ওই যে ভাজি ভাজি জিনিস আছে না, পকোড়া, ভাজি, রোল, সিঙ্গারা, এগুলো আমি অনেক সুন্দর পারি। কিন্তু পিঠা পায়েস ওইরকম পারি না। কিন্তু আমার গোপুসোনাদা আবার পিঠা পায়েসটাই পছন্দ করে। তো শীতের দিন সবাই বাড়ি বাড়ি করছে, সংক্রান্তির দিনে আবার পৌষ সংক্রান্তি আসছে, তো তখন তো বাড়ি বাড়ি সবাই করবে, আমিও দেখি করব। বসেই থাকবো, তো ভাবলাম যে তো এই যে সুন্দর করে নিলাম। তো এখানে যে বানাবো, কীভাবে বানাবো আমি দেখাই। বেশি বড় হয়ে গেছে, চুলায় একটু জ্বালি দিন, চুলাটা জ্বেলে দিয়ে নিই। তারপর চুলা জ্বেলে দিয়েছি, এখন এই যে এটার মধ্যে করে আমি তো এরকম পারি না, অনেক বছর ধরে খাইও না, নিজে করতেও পারি না। নারিকেল গুড় দিয়ে দিলাম, নারিকেল দিয়ে দিলাম। হয়ে গেল। জলটা বলক আসলেই এটা দিয়ে দাও। তো জলটা বলক এসে গেছে, এই যে শব্দ হচ্ছে, এই যে এখন দিয়ে দেবো ঢেকে দিলাম। এখন তো এই যে দেখি হয়ে গেছে নাকি, সন্ধ্যা তো হয়ে গেল।
তো এই যে আরেকটা দিয়ে দিলাম। আরেকজন খুব তুমি আমি বান্ধব আজকে আমরা শরীরগুলো শক্তি করে আর বান্ধব এই যে নাই রশি নিয়ে আছেন দৌড়ার আমি বান্ধব কয়জন করবে আরো না দৌড়ে কোলাকুলি করে না যখন তো এই যে এভাবে করে নিচ্ছি। না তো এই যে হয়ে গেল। গোপুসোনাকে দিতে পারবো, সন্ধ্যা দিয়ে আসি, তারপর বাকিগুলো করে তারপর ভগবানের সেবা দেবো। তো এই যে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে আসছি। তো এই যে শেষ পিঠাটা, তো এই যে আমার ভাপা পিঠা কেমন হয়েছে। এখন এই যে গোপালকে দেব, সেবা দেব। সন্ধ্যা দিয়ে এসেছি, আচমন করে রেখে এসেছি, এখন সেবা দেব। রাত হয়ে গেল প্রায়। ভগবানের সেবা দেওয়া হয়ে গেল। এখন এই যে পিঠা এমনিতেই স্বাদ, তার মধ্যে ভগবানের প্রসাদ। এখন সবাই প্রসাদ পাবো। আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমার এই পিঠা বানানো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণ।